সুপ্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চীনের উইগর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনজিয়াং মানে বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। এই অঞ্চলটি চীনের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। বৈচিত্র্যময় ভৌগোলিক বৈশিষ্ট্য, সমৃদ্ধ জাতিগত সংস্কৃতি এবং অনন্য স্থানীয় খাবার পর্যটনকে সিনজিয়াংয়ের অন্যতম স্তম্ভ শিল্পে পরিণত করেছে। রিপোর্টে থাকছে বিস্তারিত। উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাচীন শহর কাশগড়ে ক্রমাগত বাড়ছে পর্যটন। সারা বছর পর্যটকদের আনাগোনা দেখা গেলেও বছরের বিশেষ কিছু সময় সেটা কয়েক গুণ বেড়ে যায়। বৈচিত্র্যময় রঙিন সংস্কৃতি এবং স্থাপত্যের জন্য বিখ্যাত এই কাশগড়। প্রায় 2000 বছরের পুরানো শহর কাশগড় বর্তমানে একটি শীর্ষ পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। উইগর স্বায়ত্তশাসিত এই অঞ্চল পর্যটকদের আন্তরিকভাবে স্বাগত জানায়। এরই মধ্যে এখানকার পর্যটন শিল্প পেয়েছে নতুন প্রাণশক্তি। এর জমকালো দৃশ্যাবলী আকর্ষণ করছে পর্যটকদের। সিনজিয়াংয়ে অ্যাটলাস সিল্ক খুব প্রাচীন ও নামকরা। পর্যটনকেও সমৃদ্ধ করছে বিশেষ এই রেশম। এটি অনন্য বৈশিষ্ট্যযুক্ত স্থানীয় একটি পোশাক। বিভিন্ন দিবস ও উৎসবের ছুটিতে এই অঞ্চলে ফটোশ্যুটের অর্ডার, পোশাক ভাড়া এবং বিক্রি বেড়ে যায়। এখানে স্থানীয় এবং পর্যটকরা একসাথে গাইতে ও নাচতে পারে। এটি এখানে ভ্রমণের বিশেষ বৈশিষ্ট্যই হয়ে দাঁড়িয়েছে। রাতে এই শহরে যেন মেলা বসে। বাহারি খাবারের দোকান আর নানা জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। খাবারের দোকানগুলোয় পর্যটকের ভিড় লেগে থাকবেই। এখানকার স্ট্রিট ফুডের দোকানগুলো সুস্বাদু খাবারের পাশাপাশি পর্যটকদের দারুণ সব বিনোদনও দেয়। 16,60,000 বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে আছে সিনজিয়াং। চীনের ভূখণ্ডের প্রায় 6 ভাগের 1 ভাগ এটি। তাই চীনের পর্যটনে এই অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ ও সম্ভাবনায় ভরপুর। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। শারীরিকভাবে ফিটফাট থাকলে মনটাও থাকে চনমনে, আর মন চাঙা থাকলে পড়াশোনা চলবে চমৎকার। এ কারণে বিশ্বের অনেক স্কুলে ক্লাসের শুরুতে করানো হয় হালকা শরীরচর্চা। কিন্তু মধ্য চীনের হুনান প্রদেশে আছেন এক মজার স্কুল শিক্ষক, যিনি এক কাঠি বেশি সরেস। স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাসের প্রতি আগ্রহ বাড়াতে চালু করেছেন অভিনব এক উদ্যোগ। শিক্ষার্থীদের শেখাচ্ছেন স্ট্রিট ডান্স। রিপোর্টে থাকছে বিস্তারিত। হুনানের হংহুই কাউন্টির ইউশান ওয়ানচুয়ান প্রাথমিক বিদ্যালয়ে গণিত পড়ান শিক্ষক সিয়া চিরান। তরুণ এ শিক্ষক নিজে একসময় নিয়মিত পারফর্ম করতেন স্ট্রিট ড্যান্স। তাই তিনি ভালো করেই জানেন মনকে উৎফুল্ল করতে এবং কাজের প্রতি স্পৃহা বাড়াতে এই স্ট্রিট ড্যান্স কতখানি কাজে আসতে পারে। এখন সিয়া চিরান স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীদের মাঝেও ছড়িয়ে দিতে চান সেই প্রাণোচ্ছলতা। তাদের সাথে নাচ মানেই প্রতিটি দিন একটি অনন্য অভিজ্ঞতা পাওয়ার সুযোগ। আমি নাচের চিত্রায়নও করে থাকি। এই নাচ শিক্ষার্থীদের শরীর ও মনে শিথিলতা এনে দেয়। এ কাজে তারা আনন্দ পেলেই আমার লক্ষ্য পূরণ হবে। 2021 সালে কলেজ থেকে স্নাতক হওয়ার পর সিয়া তার নিজ শহরে লংহুইতে ফিরে আসেন এবং শিক্ষকতা শুরু করেন। ছাত্রদের সঙ্গে কথা বলে প্রথম দিকে সিয়া দেখেন ওরা বেশ অন্তর্মুখী ও সহজে শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইতো না।
মনে হয়েছিল এখানকার বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে কথা বলাটা পছন্দ করে না। এটি আমাকে ভাবিয়ে তুলেছিল যে আমি কিভাবে তাদের নিজেদের প্রকাশ করতে সাহায্য করতে পারি। সিয়া চিরানের স্কুলের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ছিল অন্তর্মুখী ও সংবেদনশীল। তাদের আত্মবিশ্বাস বাড়াতেই সিয়া এখানে এক্সট্রা কারিকুলার হিসেবে শুরু করেন স্ট্রিট ড্যান্স তথা সড়ক নৃত্য। আমি হলওয়েতে বা স্কুলের এক কোণে নাচের অনুশীলন করতাম। পরে দেখলাম স্টেপগুলো মনে রাখতে পারছি। তখন দেখলাম নাচের কারণে আমাদের আত্মবিশ্বাসও আসছে। তাদের আত্মবিশ্বাস বাড়াতেই সিয়া চিরান এখানে এক্সট্রা কারিকুলার হিসেবে শুরু করেন স্ট্রিট ড্যান্স তথা সড়ক নৃত্য। সিয়ার এই কাজে খুশি শিক্ষার্থীদের অভিভাবকরাও, কারণ শিক্ষার্থীরা এতে একদিকে যেমন আনন্দঘন সময় কাটাচ্ছে, তেমনি তাদের পড়ার গ্রেডও হচ্ছে ভালো। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আসন্ন ড্রাগন বোট উৎসবকে কেন্দ্র করে চীন জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবকে ঘিরে চলছে চংজি খাওয়ার ধুম। ড্রাগন বোট উৎসবের ঐতিহ্যবাহী খাবারই হলো চংজি। পাতায় মোড়ানো এই খাবার বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকায়। ঘরে ঘরে অনেকে তৈরি করছেন চংজি, আবার অনেকে এই খাবার বানিয়ে বিক্রি করছেন। ড্রাগন বোট উৎসবে মজারি খাবার সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনে এখন উৎসবের আমেজ। ড্রাগন বোট ফেস্টিভ্যালের আর দেরি নেই। ড্রাগন বোট ফেস্টিভ্যালকে চীনা ভাষায় বলা হয় তুয়ান উচিয়ে। চীনের সামাজিক উৎসবগুলোর মধ্যে অন্যতম প্রধান হল তুয়ান উচিয়ে। ড্রাগন বোট উৎসবের রয়েছে নানা রকম রীতিরেওয়াজ। ড্রাগন চিহ্নিত নৌকাবাইজ প্রতিযোগিতা তো আছেই, পাশাপাশি রয়েছে উৎসবের কিছু বিশেষ খাদ্য। এই উৎসবের অন্যতম প্রধান রীতি হল চংজি খাওয়া। আঠালো চালের তৈরি এই স্ন্যাক্স তুয়ানো চিয়ের সময় চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে খাওয়া হয়। বাঁশ পাতা অথবা অন্য কোনো পাতায় মোড়ানো থাকে পিরামিড আকারের এই খাদ্য। উৎসবকে সামনে রেখে এখন ঘরে ঘরে চলছে চংজি বানানো। বিভিন্ন ছোট ছোট কারখানা ও হোমমেড খাবার তৈরির প্রতিষ্ঠানগুলোর কর্মীরা চংজি তৈরি করছেন। চংজির আঠালো চাল রঙিন করতে নানা রকম প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। ইউনান প্রদেশের ইউসি সিটি, এখানকার চিয়াংছুয়ান জেলার চিয়াংছং টাউনের ওয়েনছুয়ান গ্রাম, নারীরা দারুণ ব্যস্ত চংজি তৈরিতে। এই হলুদ রং এক ধরনের ফুল থেকে নেওয়া হয়েছে, কারণ মিষ্টি স্বাদের জন্য হলুদ রং উপযোগী। এই রং ও স্বাদ ফুলের ফ্লেভারও আনতেও সাহায্য করে। লি সুয়ে তার পরিবার ও বন্ধু বান্ধবের জন্য রঙিন চংজি তৈরি করছেন। গোলাপ ফুলের পাপড়ি, আঠালো চাল, জুজুবি, টুকরো মাংস, বাটারফ্লাই বুশ ফুল সহ বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করে চংজি তৈরি হয়। একটি চংজিতে বিভিন্ন রকম রং থাকতে পারে। রঙিন চংজি তৈরিতে চাল ফুটানোর পরিবর্তে ভাপ দেয়া পদ্ধতি প্রয়োগ করা হয়। দক্ষিণ চীনের কোয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং সিটি, এখানে চংজি ড্রাগন বোট উৎসবের দারুণ জনপ্রিয় খাবার। সুপার শপ আর খোলা বাজারে বিক্রি হচ্ছে হরেক রকম চংজি। বিভিন্ন ছোট ছোট কারখানায় নারী কর্মীরা চংজি বানাচ্ছেন ব্যস্ত হাতে। প্রচলিত ফ্লেভারগুলোর জনপ্রিয়তাই বেশি। অবশ্য ব্যতিক্রমও আছে। নাননিং সিটির লিয়াংছিং জেলার একটি পেস্ট্রি দোকান ক্রিস্টাল চংজির জন্য বিখ্যাত। তারা স্বচ্ছ চংজি তৈরি করে, এটা নাকি বেশি স্বাস্থ্যসম্মত। সাংহাই মহানগরীর বাসিন্দারা চংজি খেতে দারুণ ভালোবাসেন। এখানকার নানচিং রোডের একটি বিখ্যাত দোকানের চংজি কেনার জন্য ক্রেতারা লম্বা লাইনে অপেক্ষা করেন। আমি প্রতি বছর এখানে চংজি কিনতে আসি। মাংস আর ডিমের কুসুমের পুর দিয়ে চংজি কিনেছি। এখানে ক্রেতারা ভিড় করেন সুস্বাদু চংজির জন্য। এবছর 10 জুন ড্রাগন বোট উৎসব। উৎসবের অন্যতম প্রধান রীতি হিসেবে চংজি খাওয়ায় মেতে উঠেছে চীনের মানুষ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ২০তম চীন আন্তর্জাতিক কার্টুন এবং অ্যানিমেশন ফেস্টিভ্যালে এবার দেখা মিলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা সিনেমার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কন্টেন্ট নামক এআই প্ল্যাটফর্মটি এবার নজর কেড়েছে চীনের বড় বড় সব নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। এখন আর দীর্ঘ সময় ধরে মোটা অঙ্কের টাকা খরচ করে বানাতে হবে না অ্যানিমেশন। নির্দেশনা দিলেই কিংবা শ্যুট করা কোনো ভিডিও আপলোড করলেই মুহূর্তেই তৈরি হয়ে যাবে অ্যানিমেটেড ভিডিও। কিভাবে সম্ভব? উত্তরটা হলো এআই টুলস ব্যবহার করেই সম্ভব হচ্ছে এমনটা। আর এমন প্রযুক্তিতে সম্প্রতি অনেক এগিয়েছে চীন। প্রযুক্তির পুরো নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কন্টেন্ট তথা এআইজিসি। এটি তৈরি করে দেবে ব্যবহারকারীর পছন্দসই অ্যানিমেটেড ভিডিও। এআইজিসি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয় ছবি ও ভিডিও। শুধু অ্যানিমেটেড ভিডিওই নয়, এটি আপনাকে চিত্রনাট্য তৈরি, ছবি তৈরি ও সঙ্গীত তৈরিতেও সাহায্য করবে। মোট কথা, চাইলে একটি পুরো দস্তুর অ্যানিমেটেড ভিডিও তৈরিতে যা যা দরকার সব করে দেবে এটি। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ২০তম চীন আন্তর্জাতিক কার্টুন এবং অ্যানিমেশন ফেস্টিভ্যালে এবার দেখা মিলেছে এআইজিসি নির্মিত কন্টেন্টের। এটি ছিল এই উৎসবের সবচেয়ে আলোচিত বিষয়। এই উৎসবে চীনের বড় বড় সব কোম্পানির নজর কেড়েছে এই প্রযুক্তি। উৎসবের কর্তৃপক্ষ তাদের পণ্য প্রস্তাবনায় এআইজিসিকে অন্তর্ভুক্ত করার চিন্তা করছে। গেমাররা তাদের পছন্দের কোনো ভিডিও এখানে আপলোড করলে কৃত্রিম বুদ্ধিমত্তা তাৎক্ষণিকভাবে সেই অনুযায়ী অভিনয়, শব্দ এবং সূক্ষ্ম অভিব্যক্তিগুলো বিশ্লেষণ করে অ্যানিমেশন তৈরি করে দেবে। আমরা এটি তৈরিতে একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করেছি, যা অপেরার সঙ্গে মানানসই চরিত্র তৈরি করতে পারে। এরই মধ্যে চীন সহ আরও অনেক দেশের অ্যানিমেশন শিল্পের কর্মকর্তা এবং গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে এআইজিসি। কিভাবে এই প্রযুক্তিকে কাজে লাগানো যায় এবং এর প্রভাব মোকাবেলা করা যায় তা এখন আলোচিত বিষয় হয়ে উঠছে। এআইজিসি অ্যানিমেশন শিল্পে এমন বিপ্লব নিয়ে এসেছে যা আগে কখনো দেখিনি। আগে 2D বা 3D অ্যানিমেশনের কাজগুলো দীর্ঘ সময় ধরে করতে হতো। অ্যানিমেশনও ছিল শ্রমনির্ভর, কিন্তু কঠিন কাজটি এআই মুহূর্তেই করে দিচ্ছে। তবে মৌলিকত্বের বিচারে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে সীমাবদ্ধতা। পেশাদারদের এটি বিবেচনা করতে হবে। তবে এআই নিয়ে এখনো রয়ে গেছে কিছু চ্যালেঞ্জ। এআই এর সবচেয়ে দুর্বল দিক হলো এর মৌলিকত্বের অভাব। মিউজিকেও দেখা যায় প্রায় একই জিনিস তৈরি করে দিচ্ছে। শিল্পীদের কাজ হলো এআই এর শূন্যতাগুলো পূরণ করে সৃজনশীল কিছু নিয়ে আসা। এআইকে ব্যবহার করেই মৌলিক কন্টেন্ট নিয়ে আসা সম্ভব। তাই মনে করি পরবর্তী প্রজন্মের এআইকে ভয় না পেয়ে একে সঙ্গে নিয়ে কাজ করা উচিত। সৃষ্টিশীল কাজে এআইজিসি আপডেট হচ্ছে প্রতিনিয়ত। এখন নির্মাতাদের কাছে এআই একটি সরঞ্জাম হলেও অ্যানিমেশনের সুবিশাল বাজারের একটি বড় অংশ দখল নিতে দেরি করবে না এআই। তাই শিল্পীদের সামনেও নিশ্চিত করে বলা যায় অপেক্ষা করছে চিন্তিত হওয়ার মতো একটি ভবিষ্যৎ। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সংস্কৃতি বৈচিত্র্য আর ভিন্নতায় ভরপুর চীন। এক এক অঞ্চলের আছে এক এক রকম বৈশিষ্ট্য। মঙ্গোলীয় সঙ্গীতের ধরন বেশ আলাদা। ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এক ব্যান্ড শিল্পী জামুচা গান, যিনি এই অঞ্চলের সঙ্গীত চর্চা করছেন এবং মানুষকে উৎসাহিত করছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী ছাই ইউয়ে মুক্তা এবং শিয়েনান আকাশ। হ্যালো বন্ধুরা, আমি জামুচা গান। আমি জাক প্রান্তের প্রধান। মঙ্গোলীয় ভাষায় জাক মানে সময়। সময় হল ঐতিহ্যবাহী সঙ্গীতের সঞ্চয় এবং বর্তমান সঙ্গীতের বোধচিহ্ন।
আমাদের মূল উৎপাদন সমৃদ্ধকার হল হুমে। হুমে মঙ্গোলীয় জাতির লোকসঙ্গীত এবং বিশ্বের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য। আমার মনে হয় এটি একটি প্রাকৃতিক সঙ্গীত। প্রবহমান নদীর শব্দ, বাতাসের শব্দ, এইসব হল প্রকৃতির শব্দ। সেই অবর্ণনীয় শক্তি আপনাকে বিমোহিত করে। আমি ছোটবেলা থেকে একটি যাচক এলাকায় বড় হয়েছি। ছোটবেলা থেকে হুমে শব্দের প্রতি কৌতূহলী ছিলাম। আমি পিতামাতাকে এই ধরনের শিল্প শেখার ব্যাপারে আমার আগ্রহের কথা জানাই। তখন আমি জুনিয়র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বয়স 13 বছর। 18 বছর বয়সের সময় আমি একজন শিক্ষকের কাছে হুমে শিখতে শুরু করি। তিনি বলেন, হুমে সম্পর্কে আমি যা শিখেছি তা ভুল, আমাকে শুরু থেকে আবার শিখতে হবে। আমি বুঝলাম আমাকে এগিয়ে যেতে হবে। রাস্তা যেখানে থাকুক না কেন, শেষ যেখানে থাকুক না কেন, গন্তব্য যেখানে থাকুক না কেন, আমাকে সেখানে পৌঁছাতেই হবে। 2018 সালে আমি হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর ইন্নার মঙ্গোলিয়া শিল্প একাডেমিতে ভর্তি হয়। তখন থেকে আমি একটি হুমে ব্যান্ড গড়ে তোলার সিদ্ধান্ত নেই। আমার শিক্ষক হলেন নারিসু। তিনি কঠোর পরিশ্রমী। যদি তার বাদ্যযন্ত্রের পিছতেও সামান্য ভুল হয় তবে তিনি সব কিছুই বন্ধ করে দেন। সঙ্গীতের প্রতি তার দায়িত্বশীল মনোভাব আমাকে অনুপ্রাণিত করে। আমার পিতা একজন পশুপালক। তিনি চামড়াজাত পণ্য তৈরি করেন। যদিও তিনি বাদ্যযন্ত্র তৈরি করতে সক্ষম নন, তবুও তিনি আমার জন্য ভেড়ার চামড়ার ড্রাম ও গাও হাই ড্রাম তৈরির চেষ্টা করেন। আমার মাতা সবসময় আমাকে সম্বোধন করেন। তিনি আমার জন্য পরিবেশনার ঐতিহ্যগত পোশাক তৈরি করেন। সত্যিকার অর্থে মানুষের হৃদয় স্পর্শ করে এমন একটি মাস্টারপিস দিয়ে প্রথমে মানুষের হৃদয় স্পর্শ করতে হবে। আমরা মন দিয়ে সঙ্গীত তৈরি করলে কেবল শ্রোতাদের হৃদয় পৌঁছাতে পারি। আমরা ঐতিহ্যগত সঙ্গীত অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করি। আমাদের প্রথম পোস্টকৃত সঙ্গীতের নাম বাতাসের তারা। একে মঙ্গোলিয়ান ঘোড়ার আতা বলা হয়। হুমে হল বিশ্বের সঙ্গীত। আমি বিথে গীতার বংকারী পশুপালক। এই ভূমি আমাদের পুষ্ট করে। আমি হুমের একজন উত্তরাধিকারী হিসেবে বিশ্বের এই অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উঁচু মঞ্চে নিয়ে যেতে চাই। আমি বিশ্বের সামনে এটি প্রদর্শনী করতে চাই। লোকজ বিশ্বাস অনুযায়ী চীনা চান্দ্র ক্যালেন্ডারের চতুর্থ মাসের ২৬ তারিখে সুইচৌ শহরে জন্ম নেন সম্রাট ইয়ান। প্রতি বছরেই তার জন্মদিবসের স্মরণে ঘটা করে রুট সিকিং উৎসব উদযাপন করা হয়।
এদিকে ব্রেক ডান্স চীনের খুব প্রচলিত সংস্কৃতি। সাংহাইতে ব্রেক ডান্সের বিকাশে অপেশাদার এবং পেশাদারদের দুটি মডেলও আছে। কিংবদন্তি সম্রাট ইয়ানের জন্মস্মরণে মধ্য চীনের হুবেই প্রদেশের সুইচৌ শহরে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুট সিকিং ফেস্টিভ্যাল বা শিকড়ের সন্ধানে উৎসব নামে এই আয়োজনে চীনা সভ্যতার জনক নামে পরিচিত সম্রাট ইয়ানকে অভিবাদন জানানো হয় সাংস্কৃতিক পরিবেশনা ও রীতিরেওয়াজের মধ্য দিয়ে। দেশ বিদেশের ২৫০০-এর বেশি চীনা অনলাইন ও অফলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পূর্বপুরুষ স্মরণের ঐতিহ্যবাহী চীনা রীতিনীতি পালন করা হয়। শুক্রবার উৎসবটি শেষ হয়। উৎসবে ইয়ান্তি ঐতিহ্য সম্পর্কিত মন্দির মেলার আয়োজন করা হয়। বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও থেকে আমন্ত্রিত তরুণরা উৎসবে যোগ দেন। সমস্ত চীনাদের সাধারণ পূর্বপুরুষ হিসেবে তিনি পরিচিত। ২০০৯ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন হচ্ছে সুইচৌতে। এটি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাতেও স্থান পেয়েছে। নাচের নাম ব্রেক ডান্স, আধুনিক শৈলীতে ভরপুর এক সড়ক নৃত্য। চীনের শানসি প্রদেশের তারুণ্যে যা যোগ করেছে নতুনত্ব। সিয়ান ও সাংহাইয়ের মতো শহরগুলোতেও এখন এই নাচ চীনের তারুণ্যের সংস্কৃতিতে যোগ করেছে নতুন এক ছন্দ। ১৯৭০ সালের দিকে যুক্তরাষ্ট্রে এই নাচের উদ্ভব ঘটে। ২০১৮ সালে এটি প্রথম বুয়েন্স এরেসে যুব অলিম্পিক গেমসে আত্মপ্রকাশ করে এই নাচ। পরে নতুন খেলা হিসেবে আত্মপ্রকাশ করে প্যারিস অলিম্পিকে। সাংহাইতে ব্রেক ডান্সের বিকাশে দুটি সমান্তরাল মডেল রয়েছে, একটি অপেশাদারদের এবং অন্যটি পেশাদার নৃত্যশিল্পীদের। প্যারিস ২০২৪-এর রেফারিরা তিনটি বিষয়ের উপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের পারফরম্যান্স মূল্যায়ন করবেন, আর সেই বিষয়গুলো হচ্ছে তাদের শারীরিক কসরত, শিল্পমান ও অভিব্যক্তি প্রকাশের ক্ষমতা। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এই পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।